এই নার্স এই শিশুটিকে ইঞ্জেকশন দিতে গিয়ে ভুল করে পুষ্টির ইঞ্জেকশনের বদলে দিয়ে ফেলে ঘুমের ঔষধ। তখন শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে আর ভয় পেয়ে নার্স নিজের দোষ ঢাকতে আরেকটি সদ্যজাত মেয়েকে এনে বদলে দেয় আর পায়ে মরতে বসা সেই আসল শিশুটিকে শহরের বাইরে ফেলে দেয়। কিছুক্ষণ পরে এক দয়ালু ঝাড়ুদার মহিলা এসে শিশুটিকে খুঁজে পায় আর সে দেখে এখনো সে বেঁচে আছে। সে মেয়েটিকে নিজের মেয়ে হিসেবে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর তো 18 বছর পেরিয়ে যায় আর মেয়েটি তখন বড় হয়ে যায়। সে সুন্দর ও পরিশ্রমী হয়। এরপর সে কাজ পায় একটি বড় কোম্পানিতে, যা আসলে তার নিজের বাবারই। এরপরে সহকর্মীরা তাকে দরিদ্র বলে অপমান করতে থাকে। এমনকি সে ধনী পরিবারের মেয়ে, যে আসলে বদলানো কন্যা, সেও তার উপরে দোষ দেয় যে সে নাকি তার দামি হার চুরি করেছে। মেয়েটি তখন কান্নাকাটি করলেও কেউ তার কথা বিশ্বাস করে না আর ধনী মেয়েটি সবার সামনে অপমান করে তার মুখে লিখে দেয় আবর্জনা। ঠিক তখনই আসে সেই পরিবারের ছেলে, অর্থাৎ মেয়েটির আসল ভাই। সে আগে অন্ধ হয়ে বলে, তুই এমন শাস্তি পাবি, মরার চাইতে বেঁচে থাকটাও কষ্টকর হবে। কিন্তু সে জানতো না যাকে সে এত ঘৃণা করছে সেই তার আসল বোন। এরপরে মেয়েটি অপমান হয়ে সেখান থেকে বের হয়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই কোম্পানির চেয়ারম্যান মানে মেয়েটির আসল বাবার সাথে সে ধাক্কা খায় আর তখনই মেয়েটির হাতের পোশাক কিছুটা সরে যায় আর তখনই সে দেখতে পায় কিছুটা লালচে দাগ, যেমনটা ছিল তার স্ত্রীর হাতেও। আর তখনই সে বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া আসল মেয়ে।